বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ হচ্ছে শুক্রবার। সবাইকে জুম্মা মুবারক জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন সকাল 7:30 মতো বাজে, আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করেছি। বাড়ি থেকে আসার পর এই প্রথম হচ্ছে বেলকনিটা শেয়ার করতেছি আপনাদের মাঝে। এখন হচ্ছে গাছগুলাতে পানি দিয়ে দিব। আর বাড়ি থেকে এসে দেখেছিলাম যে গাছগুলো একদমই মরে গিয়েছে। তারপরে হচ্ছে এই 2-3 দিন পানি দেওয়ার পরে মাশাল্লাহ গাছগুলো আবারও হচ্ছে তাজা হয়ে গিয়েছে। আর অনেক পাতাও ঝরে গিয়েছে। করলা গাছে অনেক করলা ধরেছিল, করলাগুলাও পেকে গিয়েছে। আর করলা গাছও একদমই মরে মরে গিয়েছিল, কিন্তু পানি দেওয়ার পরে মাশাল্লাহ আবারও তাজা হয়ে গিয়েছে। আর এই পাশে হচ্ছে বাহির সাইডে হচ্ছে করলা গাছ বেড়ে উঠেছে অনেকগুলা, আবার মরিচ গাছগুলাও হচ্ছে তাজা হয়ে গিয়েছে, অনেকগুলা মরিচ পেকে গিয়েছে। আর মাশাল্লাহ খুবই সুন্দর বেলি ফুল ফুটেছে। আর প্রতিটা ডালেই হচ্ছে থোকায় থোকায় বেলি ফুল ফুটেছে। আর আজ হচ্ছে শুক্রবারের দিন কি কি করব সেগুলাই একটু শেয়ার করব আপনাদের মাঝে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল বাটন প্রেস করবেন, লাইক দিবেন। যেসব আপু ভাইয়ারা নতুন ভিজিট করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সময় করে আমিও আপনাদের ঘরে চলে যাব। আর যারা পেজ থেকে ভিডিওটা দেখবেন ফলো দিবেন, লাইক দিবেন। প্রতিটা ডালেই এরকম ফুল এসেছে, আর অনেক সেন্ট বের হয় যখনই বেলি ফুলগুলা হচ্ছে সন্ধ্যার দিকে ফোটে, আর খুব সুন্দর সেন্ট বের হয়। আর এটা হচ্ছে নতুন করে আবারও হচ্ছে মরিচের ফুল এসেছে অনেক, মাশাল্লাহ। এরপরে কিচেনে চলে এসেছি, আর এসে হচ্ছে সকালবেলা নাস্তা তৈরি করতেছি। অফ ক্যামেরায় হচ্ছে আমি রুটি তৈরি করে নিয়েছি। এখন আমি রুটিগুলা ফ্রাই করে নিচ্ছি। গরম গরম রুটি করেছি, আর একটু মিষ্টি কুমড়া ভাজি করেছি, আর হচ্ছে ডিম ভাজি করব। কলা আছে, তারপরে হচ্ছে মিষ্টি আছে, এগুলা দিয়ে সকালবেলা নাস্তাটা করে নেব। তারপরে দুপুরে কী কী রান্না করব সেগুলাও শেয়ার করব। আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন, আমার সাথেই থাকবেন। সবগুলাই ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে একটু তেল দিয়ে ফ্রাই করে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার ছেলে তানবীরের জন্য, ওকে চা দিয়ে পরোটা দিয়ে খাইয়ে দিব। আর তানবীরের বাবা হচ্ছে অফিসে যাবে, ওর অফিসে কাজ আছে, ও হচ্ছে সকালবেলা নাস্তা করে তারপরে অফিসে চলে যাবে। এরপরে সকালবেলা হচ্ছে নাস্তা করে ঘরের কাজকর্ম করে নিয়েছি, আর এখন অলরেডি দুপুরে রান্নাতে চলে এসেছি। এখানে আমি লাল শাক ভাজিটা বসিয়ে দিয়েছি, সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর রান্না করব শিং মাছ দিয়ে, হচ্ছে লাউ দিয়ে রান্না করব। সব কিছু কেটে নিয়েছি, মশলাও রেডি করে নিয়েছি। আর সজনা করব সরিষা বাটা দিয়ে, সজনার চচ্চড়ি করব। আর এখানে মুরগি নিয়ে এসেছিল, মুরগিটাও হচ্ছে এখন পরিষ্কার করে নিব। এখন মাছ আর মুরগি ভালোভাবে ক্লিন করে তারপরে হচ্ছে রান্না করব। ভাত বসিয়ে দিয়েছি, লাল শাকটা হয়ে গিয়েছে, এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর এরই মাঝে আমি মাছ মুরগি কেটে ম্যারিনেট করে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে। এখন আমি মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি।
ভাতটাকে নামিয়ে আমি হচ্ছে সজনাটা বসিয়ে দিয়েছিলাম সরিষা বাটা দিয়ে, তারপরে হচ্ছে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে একবারে বসিয়ে দিয়েছি। আর এভাবে করে সজনাটা রান্না করলে খেতে বেশ ভালো লাগে, এমনিতেই ভাতের সাথে খেয়ে ফেলা যায়। আর এখন সব শেষে হচ্ছে আমি লাউ দিয়ে শিং মাছটা বসিয়ে দিয়েছিলাম, কষানো হয়ে গিয়েছে। এখন একটু ঝোলের পানি দিয়ে চুলার আঁচটাকে হাই হিট করে রান্নাটা করে নিব। লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর রান্নাবান্না শেষ করে তারপরে হচ্ছে গোসল করে নামাজ পড়ে এখন দুপুরের খাবার নিয়ে বসেছি। আলহামদুলিল্লাহ, এই তো এই ছিল আজ আমাদের দুপুরের খাবার। এখানে আমি 2 পিস মাংস নিয়েছি, তারপর নিয়েছি হচ্ছে সজনা, লাল শাক, আর নিয়েছি হচ্ছে শিং মাছ দিয়ে লাউয়ের তরকারি। আর এই গরমে এরকম খাবার খেতেই বেশি ভালো লাগে। আর সব কিছু আমি অল্প করে ঝাল দিয়ে রান্না করেছি। আর এখন দুপুরের খাবারটা খেয়ে নিব। আর শিং মাছের তরকারিটাও খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। আজ আর কোনো রেসিপি শেয়ার করিনি, আমি জাস্ট কী কী রান্না করেছি সেটাই একটু শেয়ার করলাম। আর এটা ছিল বিকালবেলা, তানবীরের বাবা হচ্ছে বাহির থেকে এসেছে। আর যেহেতু প্রচুর গরম পড়েছে, ও হচ্ছে আসার সময় হচ্ছে কিছু ফল নিয়ে এসেছে, তারপরে হচ্ছে দই নিয়ে এসেছে। আর চিড়া নিয়ে এসেছে। আর এগুলাই এখন আমরা বিকালের নাস্তার জন্য রেডি করে নিব। এখানে শসা নিয়ে এসেছে, তারপরে হচ্ছে কলা, তরমুজ, আর হচ্ছে দই নিয়ে এসেছে। আর দইটা মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল। প্রথমে আমি আমার ছেলে তানবীরকে একটু দই দিয়ে দিচ্ছি, তারপরে আমাদেরটাও রেডি করে নিব। আমার ভিডিওটা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।